প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, এই যে ভারতীয় ভিসা চালু হইলো, ট্যুরিস্ট ভিসা, তারপরে অন্যান্য যে ভিসাগুলি চালু হওয়ার পথে, তো ভিসা চালু হওয়ার পর আমরা যে বিষয়টা দেখলাম যে আপনারা তো সিরিয়াল দিতে দিতে ভারতের লাইনে আপনারা দাঁড়ায় গেছেন, ভিসার লাইনে। তো প্রিয় দর্শক, আমি একটা ভিডিও করছিলাম যে ভারতীয় ভিসার আড়ালে কি ভয়াবহ ফাঁদ আছে। তো সেই ভিডিওর পর আরেকটি ভিডিও দিচ্ছি সচেতনতার জন্য, প্রমাণসহ, তথ্য প্রমাণসহ। আশা করি ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার এই ভিডিওগুলি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুধু পিনাকি আর ইলিয়াস ভাইয়ের চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করেন, আমারটা করেন না, এটা খুবই দুঃখজনক, কিন্তু করবেন। প্রিয় দর্শক, আমি যদি শুরু করি যে ভারতে কিন্তু পর্যটকরা নিরাপদ না। প্রিয় দর্শক, আপনারা যে ভিসা নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু নিরাপদ আশ্রয় না এবং নিরাপদ জায়গাও না, কারণ নানান ধরনের ধর্ষণ, হেনস্থা এগুলি কিন্তু ভারতে প্রতিনিয়তই হয় বিদেশিদের সাথে। হ্যাঁ, বিদেশিদের কোনো নিরাপত্তা ভারতে নাই। এবং কি একবার তো ভারতে বিভিন্ন সময় এই ঘটনাগুলি ঘটার পর বিদেশি পর্যটকরা এক নাগাড়ে তারা ভারত ছেড়ে চলে যাওয়ার ঘটনাও রয়েছে। চলুন প্রিয় দর্শক, তথ্য প্রমাণ সহ শুরু করি। প্রিয় দর্শক, দেখেন একটি খবর। ঝাড়খণ্ডে বিদেশি পর্যটককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩, 4ই মার্চ 2024। তারপরে আরেকটি খবর দেখেন, ভারতে মার্কিন নারী পর্যটককে ধর্ষণ, 23 এপ্রিল 2026। তো খবরগুলি স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনারা দেখে নেবেন। ভারতে ইসরায়েলি পর্যটক ধর্ষণ, আতঙ্কে শহর ছাড়ল শত শত বিদেশি। 11ই মার্চ 2025, অর্থাৎ গত বছরের মার্চে। ইসরায়েলি নাগরিক, ইসরায়েলি। আর উপরেরটা যেটা দেখাইলাম, মার্কিন পর্যটক, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল ভারতের বন্ধু, তবুও কিন্তু ছাড় পাচ্ছে না, ধর্ষণ ঠিকই হইতাছে। সেই না আপনি কোন জায়গার কোন হরিদাস পাল, তাই না? আপনাকে তো পছন্দই করে না ভারতীয়রা। তারপরে আরেকটি খবর, এবার আসেন বাংলাদেশিদের ব্যাপারটা। ভারতে বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার 6। তো এটা হচ্ছে 28শে মে 2021 সালের ঘটনা। আরেকটি খবর বাংলাদেশি ইস্যুতেই, ভারতে বাংলাদেশি তরুণীকে ভয়ঙ্কর যৌন নির্যাতন, এটাও 28শে মে 2021। একই, দুইটা খবর একই। তো বাংলাদেশি তরুণীদেরকে যৌন নির্যাতনের ঘটনায় 5জন গ্রেপ্তার, এটা 2021 সালের খবর। আবার দেখেন পুলিশের ব্যাপার বাংলাদেশি ইস্যুতে, বাংলাদেশি তরুণীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় পুলিশ বরখাস্ত, 5ই ফেব্রুয়ারি 2023, অর্থাৎ 2023 সাল, আজ থেকে 3 বছর আগে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় পুলিশ বরখাস্ত, অর্থাৎ বাংলাদেশি তরুণীদেরকে ধর্ষণ করছে খোদ ভারতীয় পুলিশ, অর্থাৎ ভারতীয় পুলিশ পর্যন্ত বাংলাদেশি কিংবা বিদেশিদেরকে ধর্ষণ করে। আরও দুইটা খবর দেখাই, আপনারা বুঝবেন, আপনারা মনে করবেন এগুলি অল্প অল্প না, এগুলি কয়েকটা নিউজে আসছে, কিন্তু অধিকাংশই কিন্তু রয়ে গেছে। বাস্তবতা কিন্তু অনেক কঠিন, সব খবর আসে না, কারণ ভারতের এগুলি গদি মিডিয়া, বেশিরভাগই গদি মিডিয়া খবর চেপে যায়, কিন্তু যেগুলি আসার আর কি সেগুলি তুলে ধরা, এবং এগুলি পরবর্তীতে বাংলাদেশের মিডিয়াগুলিতেও আসছে। তো গণধর্ষণের ঘটনায় বিদেশি পর্যটকদের কর্ণাটক ছাড়ার হিড়িক, 10 মার্চ 2025। ধর্ষণের ঘটনায় ভারত ছাড়ছে পর্যটকরা, 11ই মার্চ 2025। অর্থাৎ একটি ঘটনা ঘটছিল গণধর্ষণ, সেটার ঘটনায় ভারতে পর্যটকরা কিন্তু ভারত ছাড়ার হিড়িকও পড়ছিল। তো এটা হচ্ছে 2025 সালের ঘটনা, মার্চ মাসের 10 মার্চ, 11 মার্চ। আবার কর্ণাটক, বুঝছেন, এই কর্ণাটককে আপনারা ভালো মনে করেন, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, তো যাই হোক, কেরালা, তো যাই হোক, এগুলিকে আপনারা ভালো মনে করেন। তো
তো প্রিয় দর্শক, আপনারা দেখেন আমেরিকা এবং ইসরায়েল সবচেয়ে বড় জিনিসটা দেখেন যে ভারতের কত বড় বন্ধু। তো সেই জায়গায় ইসরায়েলি পর্যটক ধর্ষণ হয়, মার্কিন পর্যটক ধর্ষণ হয়, সেই জায়গায় আপনি যাইতাছেন। তারপর আপনি দেখেন সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা বেশি, বিদেশি নাগরিক, ঝাড়খণ্ড, তারপরে কর্ণাটক, এই সব জায়গায় যে ধর্ষণ, এই সমস্ত জায়গায় যে ধর্ষণগুলি, দলবদ্ধ ধর্ষণ কিংবা ধর্ষণ, এগুলি কিন্তু বেশি। তারপর দেখেন বাংলাদেশি তরুণী পাঁচ পাঁচ ছয়জন মিল্লা তারে যৌন হয়রানি করছে। কেন? কারণ বাংলাদেশি তরুণী মুসলিম, স্বাভাবিকভাবে উগ্র হিন্দুরা 5-6 জন মিল্লা বাংলাদেশি তরুণীর উপরে ঝাঁপায় পড়ছে। এটাই তো ভারতের পরিবেশ, তারা তো এটাই চায়। আবার বাংলাদেশি তরুণীকে শুধু সাধারণ পর্যায়ে না, পুলিশের পর্যায়ে থেকে ধর্ষণ করা হয়েছে এবং সেই অভিযোগে ভারতীয় পুলিশ বরখাস্ত হয়েছে। তাইলে এই যে ঘটনাগুলি, পুলিশ পর্যন্ত বাংলাদেশিদেরকে ভারতে ধর্ষণ করে এবং সেই অভিযোগে তারা বরখাস্ত হয়, আর সংঘবদ্ধভাবে তারা বাংলাদেশি নারীদেরকে যৌন হয়রানি করে। এবং ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন বিদেশি নাগরিকদেরকে ধর্ষণের ঘটনায় পরবর্তীতে ওই সমস্ত দেশের পর্যটকরা কিন্তু ওই দেশ ত্যাগও করছে, অর্থাৎ ভারত ত্যাগও করার ঘটনা আপনাদেরকে দেখাইলাম। এত ঘটনার পর আপনারা কেন ভারতে যান? ভারতে কোনো নিরাপত্তা আছে? এর আগের ভিডিওতেও দেখাইলাম, এই ভিডিওতেও দেখাইলাম, আশা করি আপনারা বুঝতে পারবেন। ভারতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কোনো নিরাপত্তা নাই, খালি ধর্ষণ। এখন তো আরও বেশি হিন্দুত্ববাদী উগ্ররা, তারা উগ্র, তারা ধর্মান্ধ। এই সমস্ত ধর্মান্ধরা ধর্ষণ করলে আপনার ইজ্জত কিন্তু আর ফিরব না, আপনি জীবন নিয়েও ফিরতে পারবেন না। এবার তো ডাইরেক্ট হেনস্থা করবো, এবার তো তাও ধর্ষণ মর্ষণ যাই হোক, পিটায় মারার ঘটনাও আছে বাংলাদেশিদের, বুঝছেন? এই জন্য সাবধান হন। খালি ভিসা দিলেই দৌড়ায়েন না। কোন দেশ নিরাপদ আপনার জন্য সেটা বুঝতে হইব। বাংলাদেশ বিদ্বেষ ভারতে বাড়ছে, এটা রাজনৈতিক বাস্তবতা। এই বাস্তবতায় আপনি বাংলাদেশি হিসেবে কোনোভাবেই ভারতে গিয়া নিরাপদে থাকতে পারবেন না, এটা বাস্তব। বাস্তবতা মেনে নিয়ে ভিন্ন দেশে যান, চিকিৎসা, পর্যটন, অনেক দেশ আছে সুন্দর, পাহাড় পর্বত, কম খরচে আশেপাশের বিভিন্ন দেশে ঘুরে আসেন, নেপাল, ভুটান, ওইসব দেশে ঘুরে আসেন। কিন্তু ভারতে এই মুহূর্তে যাওয়াটা নিরাপদ না। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে, কারণ হতে পারে আপনার আশেপাশের কেউ ভারতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।